হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, বাঙালির একটা প্রিয় খাবার বলতে পারো এটাকে, চাল কুমড়ো শাক। তো এটা আমি আজকে ভাবছিলাম কি রান্না করব। তো চলে গেলাম বাপের বাড়িতে, পাশেই বাপের বাড়ি। তো ওখান থেকে গিয়ে গাছ থেকে চাল কুমড়ো শাকটা কেটে আনলাম। তো আর এখন দেখো, আমি চাল কুমড়ো শাকগুলো কেটে আলু কেটে নিয়েছি। তো তোমাদেরকে আজকে দেখাবো এটা কি করে চিংড়ি মাছ ছাড়া কি করে রান্না করলে টেস্ট হয়। তো তোমাদেরকে চলো দেখাই। তো আমার কাছে তো চিংড়ি মাছ ছিল না, তো চিংড়ি মাছ থাকলে নিশ্চয়ই দিতাম। তো এখানে আমি নিয়েছি কাঁঠালের কটা আঁটি। তো কাঁঠালের আঁটিগুলোকেও এর সঙ্গে আমি দেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কাঁঠালের আঁটিটা। তো কাঁঠালের আঁটিটা একটু ভালো করে ভেজে নেব। তো ভালো করে একটু ভেজে নিয়ে তো তারপরে আমি দিয়ে দেব চাল কুমড়ো শাকটা। তো চাল কুমড়ো শাকটা দেওয়ার পরে তো এর সঙ্গে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল পছন্দ করো ততটা দেবে। তো এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো তোমরাও কখনো যে খাওনি নিশ্চয়ই ট্রাই করে দেখবে, খুবই সুন্দর খেতে। তো আমি আগে খেতাম না এই জিনিসটা, তো একদিন খাওয়ার পরে খুবই আমাকে ভালো লেগেছে। তো তারপরে আমি এই শাকটা আমি খুবই পছন্দ করি। তো তোমরাও যারা যারা খাওনি নিশ্চয়ই এই শাকটা খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগে। আর গাছ থেকে পেড়ে এনেছি, খুবই দেখতে পাচ্ছ শাকগুলো কচি কচি একদম। আর এখন আমার এই শাকগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন আমি এই শাকটা দিয়ে দেব জল। তো জলটা দেওয়ার পরে তারপরে আমি দেব একটু ঢেকে। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো ভালো করে যখন ফুটে যাবে ও সেদ্ধ হয়ে যাবে, তো তারপরে শাকগুলোকে ভালো করে ঘেটে এই যে আমি দেখো আমার শাকটা রেডি। আর দেখো কেমন হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে কেমন লাগলো আমার রান্নাটা। আর তোমরা করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। তো আজকের মতন আমার ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। তো টাটা, বাই বাই সবাইকে।